ওয়েলকাম এভরিওয়ান। পিএস সাকসেস পয়েন্ট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো। আজকের এই ভিডিওটি মূলত অনার্স নিয়ে যারা বর্তমান থার্ড সেমিস্টারে পড়ছো এবং যাদের জিই3 হিস্ট্রি রয়েছে কেবলমাত্র তাদের উদ্দেশ্যেই আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব জিই3 হিস্ট্রি সাবজেক্টের উপর ফাইনাল পরীক্ষার ক্ষেত্রে কি কি প্রশ্ন হতে পারে সেই সম্ভাব্য প্রশ্ন নিয়েই আজকের এই আলোচনা। তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো। 5, 10 এবং 2 তিন ধরনেরই প্রশ্ন নিয়ে আলোচনা করব। ফাইনাল পরীক্ষাকে আর বেশি দিন সময় নেই। আশা করি তোমরা সিরিয়াস হয়ে প্রত্যেকেই পড়াশোনা করছো। তো চলো দেখা যাক জিই3 হিস্ট্রি কি কি প্রশ্ন হতে পারে এই পেপারের উপর। তোমরা জানো জিই3 হিস্ট্রি পেপারটি হচ্ছে সাম পার্সপেক্টিভস অন ওমেন্স রাইটস ইন ইন্ডিয়া। এই পার্টটি রয়েছে আমাদের জিই3 হিস্ট্রির সিলেবাসে। এই পার্টটির ওপর প্রথমে আমরা আলোচনা করব 10 নম্বরের কী কী প্রশ্ন হতে পারে, তারপরে 5, তারপরে 2, তিন ধরনেরই প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আমরা দেখে নিই 10 নম্বরে কী কী প্রশ্ন হতে পারে। 10 নম্বরের প্রথম প্রশ্ন হলো 1970 থেকে ভারতে নারী আন্দোলনের মূল বিষয়গুলি কী ছিল। 2 নম্বর প্রশ্ন হলো মানবাধিকার এবং নারীর অধিকার রক্ষায় সম্মিলিত জাতিপুঞ্জের ভূমিকা লেখো। 3 নম্বর প্রশ্ন হলো ভারতের নারীদের অধিকারের স্বরূপ আলোচনা করো, অথবা ভারতীয় সমাজে নারী জাতির বিরুদ্ধে বৈষম্য এবং এর প্রতিকারের ব্যবস্থা উল্লেখ করো। এই দুটি প্রশ্নের উত্তর কিন্তু দুভাবে ঘুরিয়ে কিন্তু প্রশ্ন আসে। ভীষণ ইম্পর্ট্যান্ট এই প্রশ্নটি। 4 নম্বর প্রশ্ন হলো নারীবাদ কি, তার সঙ্গে পাঠ প্রশ্ন আসে নারীবাদী আন্দোলনের উদ্ভব ও বিকাশ আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন হলো মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতির মধ্যে তুমি কিভাবে পার্থক্য নিরূপণ করবে। এই প্রশ্নটি শুধু মৌলিক অধিকার হিসেবেও আসতে পারে, আবার শুধু নির্দেশমূলক নীতি হিসেবেও কিন্তু আসতে পারে, আবার একসাথে দুটোর পার্থক্যও কিন্তু আসে। 6 নম্বর প্রশ্ন হলো ভারতীয় সংবিধানে নারীর কি কি অধিকার প্রদান করা হয়েছে। 7 নম্বর প্রশ্ন হলো ভারতবর্ষে পিএনডিটি আইন জারি করার পন্থাগুলি সম্বন্ধে আলোচনা করো। আমি 10 নম্বরের সাজেশান হিসেবে এই 7টি প্রশ্ন দিয়েছি। প্রত্যেকটি প্রশ্ন খুবই ইম্পর্টেন্স। অবশ্যই তোমরা দায়িত্ব সহকারে সবকটি প্রশ্নের উত্তর দেখে যেও। আশা করি এর মধ্যেই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। এরপরে আমরা 5 নম্বরের প্রশ্ন দেখে নিব কী কী প্রশ্ন হতে পারে। কখনো কখনো হয় 10 নম্বরের যেগুলো সাজেশানে দিয়েছি 5-এ চলে আসে, আবার 5 নম্বরের যেগুলো সাজেশানে দিয়েছি সেগুলোর মধ্যে থেকেও কিন্তু 10 নম্বরে চলে আসে। তোমরা এমনভাবে উত্তরগুলোকে রেডি করবে যাতে 5-এ এলেও তোমরা লিখতে পারো একটু বাড়িয়ে, আর 10এরটা 5-এ এলেও তোমরা একটু ছোট করে লিখে দিলেই হবে। 5 নম্বরের প্রথম প্রশ্ন হলো গার্হস্থ্য সহিংসতা আইন সম্পর্কে টিকা লেখো। 2 নম্বর প্রশ্ন হলো ইসলাম ধর্মের আচরণবিধিতে নারী অধিকারের বিষয়ের ওপর আলোকপাত করো। 3 নম্বর প্রশ্ন হলো শাহবানু মামলার একটি সংক্ষিপ্ত পরিচয় দাও। 4 নম্বর প্রশ্ন হলো কর্মক্ষেত্রে যৌন হেনস্থা আইন কবে কী উদ্দেশ্যে প্রবর্তন করা হয়। 5 নম্বর প্রশ্ন হলো পারিবারিক আদালত আইন কবে কী উদ্দেশ্যে প্রবর্তন করা হয়। 6 নম্বর প্রশ্ন হলো জাতীয় মহিলা কমিশন কবে কী উদ্দেশ্যে প্রবর্তন করা হয়। 7 নম্বর প্রশ্ন হলো পণ প্রথা বিরোধী আইন কবে কী উদ্দেশ্যে প্রবর্তন করা হয়। 8 নম্বর প্রশ্ন হলো মিনিমাম ওয়েজ অ্যাক্ট কবে কী উদ্দেশ্যে প্রবর্তন করা হয়। 9 নম্বর প্রশ্ন হলো ভারতীয় সংবিধানে কী রূপে ইউনিফর্ম সিভিল কোডের মাধ্যমে লিঙ্গ ন্যায্যতা ও সমতার আদর্শকে তুলে ধরা হয়েছে। 10 নম্বর প্রশ্ন হলো 2013 সালে পাশ হওয়া যৌন হেনস্থা সংক্রান্ত আইন অনুযায়ী যৌন হেনস্থার সংজ্ঞা দাও। পাঠ প্রশ্ন ওই সংজ্ঞার সীমাবদ্ধতা কী। পাঠ প্রশ্ন এ বিষয়ে তোমার নিজস্ব মতামত দাও। 11 নম্বর প্রশ্ন হলো ন্যাশনাল কমিশন ফর ওমেন এর কাজগুলি আলোচনা করো। 12 নম্বর প্রশ্ন হলো ভারতবর্ষে
নারীর অধিকার সুরক্ষায় এনজিওগুলির ভূমিকা আলোচনা করো। 13 নম্বর প্রশ্ন হলো স্বাধীনতার পরবর্তীকালে ভারতে নারীদের সামাজিক ও আইনগত অধিকার নিয়ে একটি সমালোচনামূলক বিশ্লেষণ করো। আমি 5 নম্বরের সাজেশন হিসেবে এই 13টি প্রশ্ন দিয়েছি। সবকটি প্রশ্ন তোমরা দেখে যেও, এর মধ্যে থেকে তোমরা অবশ্যই সবকটি প্রশ্ন কমন পেয়ে যাবে 5 নম্বরের সাথে সাথে এর মধ্যে থেকে তোমরা 2 নম্বরেরও প্রশ্ন কিন্তু পাবে। এরপরে আমরা 2 নম্বরের প্রশ্ন দেখে নিব কি কি প্রশ্ন হতে পারে। 2 নম্বরের প্রথম প্রশ্ন হলো সার্বজনীন মানবাধিকার সংক্রান্ত ঘোষণাপত্র কবে গৃহীত হয়? 2 নম্বর প্রশ্ন হলো কে ডিক্লারেশন অব দ্য রাইটস অফ ওমেন অ্যান্ড অব দ্য ফিমেল সিটিজেন রচনা করেন এবং কোন সালে? 3 নম্বর প্রশ্ন হলো ভারতীয় সংবিধানের কোন ধারা রাষ্ট্রকে লিঙ্গের ভিত্তিতে নাগরিকদের মধ্যে বৈষম্য করতে নিষেধ করেছে? 4 নম্বর প্রশ্ন হলো ভারতীয় সংবিধানের কোন ধারা নারী পুরুষের সমান কাজের জন্য সমান পারিশ্রমিকের কথা বলে? 5 নম্বর প্রশ্ন হলো কোন দশককে সম্মিলিত জাতিপুঞ্জ নারী দশক হিসেবে ঘোষণা করেছে? 6 নম্বর প্রশ্ন হলো ভারতে মাতৃত্বকালীন সুবিধা সংক্রান্ত আইন কোন সালে পাস হয়েছে? 7 নম্বর প্রশ্ন হলো ভারতীয় দণ্ডবিধির কোন ধারা একজন মহিলার প্রতি তার স্বামীর আত্মীয়দের নির্যাতনের বিরুদ্ধে প্রতিকারের কথা বলে? 8 নম্বর প্রশ্ন হলো ভারতীয় দণ্ডবিধির কোন সংশোধনের মাধ্যমে অ্যাসিড আক্রমণকে নারীর বিরুদ্ধে অপরাধের আওতায় আনা হয়েছে? 9 নম্বর প্রশ্ন হলো ভারতীয় দণ্ডবিধির কোন ধারা ধর্ষণ সম্বন্ধে আলোচনা করে? 10 নম্বর প্রশ্ন হলো ভারতে বর্তমানে একজন মহিলা কর্মচারী কতদিন বেতন সমেত মাতৃত্বকালীন ছুটি পায়? 11 নম্বর প্রশ্ন হলো মানবাধিকারের সংজ্ঞা দাও। 12 নম্বর প্রশ্ন হলো ভারতবর্ষে কোন সময় ন্যূনতম পারিশ্রমিক আইন প্রবর্তন করা হয়? 13 নম্বর প্রশ্ন হলো অনৈতিক ট্রাফিক অর্থাৎ প্রতিরোধ আইন কবে এবং কেন পাস হয়? 14 নম্বর প্রশ্ন হলো জাতীয় মানবাধিকার কমিশন কখন এবং কেন গড়ে ওঠে? 15 নম্বর প্রশ্ন হলো পিএনডিটি অ্যাক্ট এর সম্পূর্ণ নাম কি? 16 নম্বর প্রশ্ন হলো এনসিডব্লিউ এর সম্পূর্ণ নাম কি? 17 নম্বর প্রশ্ন হলো সিইডিএডব্লিউ এর সম্পূর্ণ নাম কি? 18 নম্বর প্রশ্ন হলো বেইজিং ঘোষণাপত্র কি? 19 নম্বর প্রশ্ন হলো মানবাধিকার ও গণতান্ত্রিক অধিকারের মধ্যে পার্থক্য কি? 20 নম্বর প্রশ্ন হলো গার্হস্থ্য হিংসা আইন কি? 21 নম্বর প্রশ্ন হলো পণ প্রথা বিরোধী আইন কি 1961 সালে যেটি হয়েছিল? 22 নম্বর প্রশ্ন হলো মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতি বলতে কি বোঝো? এই প্রশ্নটি 10 নম্বরেরও দেওয়া আছে। 23 নম্বর প্রশ্ন হলো টিএডিএ এর সম্পূর্ণ নাম কি? 24 নম্বর প্রশ্ন হলো মহিলা মজুরি আইনে মহিলাদের জন্য দুটি বিধানের উল্লেখ করো। 25 নম্বর প্রশ্ন হলো কারখানা আইনে মহিলাদের বিশেষ কি কি বিধান আছে? 26 নম্বর প্রশ্ন হলো ইউনিফর্ম সিভিল কোড এবং পার্সোনাল ল এর মধ্যে বিরোধ কোথায়? 27 নম্বর প্রশ্ন হলো জিরো এফআইআর আইন কি? 28 নম্বর প্রশ্ন হলো নারীর মানবাধিকার কি? 29 নম্বর প্রশ্ন হলো ভারতীয় সংবিধানে প্রদেয় নারীর দুটি অধিকার উল্লেখ করো। 30 নম্বর প্রশ্ন হলো ভারতবর্ষে নারী অধিকার সংরক্ষণের উদ্দেশ্যে কাজ করে এইরূপ 4টি স্বেচ্ছাসেবী সংগঠনের নাম লেখো। স্বেচ্ছাসেবী সংগঠন হচ্ছে এনজিও, 4টি এনজিওর নাম লিখতে বলা হবে। এই ছিল 2 নম্বরের 30টি প্রশ্ন। এই 30টি প্রশ্ন তোমরা ভালো করে করে যেও, এর মধ্যে 2 নম্বরের সবকটি প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। সাথে বলে রাখি
5 নাম্বার 10 নাম্বারে যে সমস্ত প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোও তোমরা প্রত্যেকটি দেখে যাবে। কোনো কারণে 10-এ না এলেও ওই প্রশ্নগুলোর মধ্যে থেকে 5 বা 2 কাছে যতগুলো প্রশ্ন আজকে আলোচনা করলাম সবকটি প্রশ্ন তোমরা কিন্তু দায়িত্ব সহকারে দেখে যেও। তোমাদের কারোর যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাও, আমি চেষ্টা করব তোমাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়ার জন্য। সবাইকে পিএস সাকসেস পয়েন্ট চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো।